আংটি এগু ফিন দিতে পারবা দুগুনা আমরা মেসা বকলে অত দেখি আংটি 4-5টা ব্যবহার করলেন কারণ কিতা গতবার এক মেসাব আপনারা আনলা হো টেম্পুর আনচল লম্বা চুললা দেখছো নি বেটার হাত আংটি কটা গলিসলাইনি দেখে আংটির মাসলা জানে নাই কি আবার বিশ্বনবী হইলে বলে ইগু মুমিন নাই ওগুরে আনিয়া লাখ টাকা দেয় ওগুরে আনিয়া লাখ টাকা দেয় আর বরাকল উলামা অকলে ভাবা তো দরিয়া বুঝানির বাদে 4,000 হয় না ইটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিতা এটা কিয়ামতের আলামত নানি পাথর না খেলে বেজার হয়ে গেলে এখানে দিশই নানি বাবা রে বাবা যেথা টেকার বান্দিল তুমি দাও না কত দিন উঠায় আমরা ইটা কি ইটা 10,000 নিলে হনো গিয়ে 13,000 হয় আর হিতা 10,000 দিলে ইন্ডিয়াতে 6,500 টাকা হয় বুঝবাইছি ওলা বেসরি দিও ভর্তি দিন আইছে এইবার আইবা দিও বেসরিয়া আর আমরা দিও না আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো তো এইবার উল্টা ঠিক আছে ও তারা তো মাসলা আমি ধিকার করছি তারা হবারও গিয়ে আল্লাহ আংটিও তোকে লাগাইলা কি থার লাগি হচ্ছে না এটা তো হাদিয়া পেয়েছি হুজুর হাদিয়া আমরা হাদিয়া পাইলা করি কিন্তু সারাত লাগাই থানি এগু লাগাও রুফার আংটি এগু লাগাও আর ও আমার লাগে গড়ি এগু লাগাও ডাইনোরা তো লাগাও আর বাউরা তো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই নাই ইয়াদ দিয়ে আপনি ইস্তিনজা করেন ইয়াদ দিয়ে আপনি কিতা করেন পাতই না এখানে ইস্তিনজা করেন ইস্তিনজার যাইতে সময় বড় ইস্তিনজার যাইতে ডেলা নেননি হাসাও নেননি কিয়র কোনো লাইনে খালি বন্ধুর আলি খাম আদায় করলেও তো হইছে হুজুরটা দেখা কুয়া ইস্তিনজা বড় ইস্তিনজা গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা মুস্তাহাব সুন্নত ওয়াজিব হালতো যদি ডেলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না তো নামাজ হইতো না আপনার শরীর পবিত্র নাই ও বেটা গেছলেও এতে গাফো আমরা রমজান মাস আইলে মাসলা একটু নয়া বাড়ে না নি যে খালি 20 রোজা গেল ও একটা হোটেলও গুয়াত দেখবা সাহাব হল এক গুরু মুফসির হল গুয়াত দেখবা রোজা লইয়া খালি তফসির খতরা গতবার তো 29 রোজা হয়েছে তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার খোফাল ইলা এক গুরু মুফসির হল আসেন না ই ব্যাপারে আলোচনা করার তো হারাম আমরা ইমান আনছি রোজা কয়টা ফরজ 30টা 29টার মাত আছে নি আর মেসাবরে জিকার করবার দরকার আছে নি আমি তফসিল করার দরকার আছে নি আল্লাহর মুআমেলা আল্লাহ জানে উম্মতের 30টা দরাইতো না 31টা দরাইতো না 29টা দরাইতো এটা আল্লাহ জানে তো বেটা গেছিল এতে গাফো 29 রোজার দিন আমরা মেসা বকলে কইয়া থইন না নিবা যদি সান দেখা যায় তে আমরা খবর খান কইবা দোয়া করিয়া তো বারো হইতাম এতে কাফতা কিয়া লগে আমরা সাসাদি হল মাঝে মাঝে তা কইন না ও কইয়া গেছেন গিয়া বার চাইতে আইতে বেটার একটা দোষে টয়লেট হোক ইমামন নাই লগে যেই আসলা টয়লেটও গেছে গিয়া হন্তা কি বারোইয়াও ওলা আসমানে দিয়ে চাইতে দেখছে সান দেখা যার দেখতেও খুঁজে সুবহানাল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এবার ঈদর সান তো গুয়োর গন্ধ করে নাউজুবিল্লাহ হইতে হ্যাঁ আরে দূর করি কোনা নাউজুবিল্লাহ এবার সান তো কিয়র গন্ধ করে পায়খানার গন্ধ ওখান কয় খালি চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর শান্ত দেখি লাইছি হৌ দেখা যার ওইলে কথা এখন না কইবরে কিতো হইছে শান্ত খালি পায়খানার গন্ধ করে ইমাম সাহেব কইলে ইগুয়ার কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে 9 দিন আবো ইগুরার আখল হইলো না হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান বার হইয়া গিয়া মাগরিবের বাদে খাইতে দেখছো না নি হ্যাঁ দেশে পারে না রে ভাই ইটাও এতে কাপড় ভাই আল্লাহ এর হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন ও খালি চিল্লায় ও মেসাবে কইলা ভাই আরে বা তুই যে সান দেখো সান দেখবার আগে কোনোদিন তুই টয়লেটও গেছলেনি মানে বয়তুল খালাত গেছলেনি বয়তুল খালা বুঝছেন নি 2 নম্বর বড় হাজত বলে জি আইএম তো গেছি বলে যে তোমার হাত ওখানে বা চাষা আনুক চাই ও চাষারে কইলা তোমার হাত তোমার সাইলেন্সারও একবার লাগাও চাই চাষাই যে তুই টান সাইলেন্সারও লাগাইছিল বুঝা গেছে হাত মেশকি আম্বরের গন্ধ করে পায়খানার গন্ধ করে এর লাগেও হুজুর দিয়ে দিকা খোয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বরস টয়লেটও যা খোয়া এখন তো তোলা লাগে না ডিজিটাল দোবানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনি গড় টিস্যু রাখু কুয়া বড় স্টিঞ্জার গেলে আপনি স্টিঞ্জার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা যাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি তেনা নরম যদি থাকে পবিত্র কাপড় থাকে এগুলা দিয়ে আপনি স্টিঞ্জা করতা নামাজ তো পড়িতা না শরীর পবিত্র না হলে নামাজ পড়তে পারবানি
আজ আরো তোর আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু কুশল ফরজ হয় মাঝে মাঝে হয় না শরীয়তের মাসলা হইল আপনার ও লুঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায় তে আপনি ই লঙ্গি লাগাইয়া গোসল করলে গোসল হইতো না আপনার দায়িত্ব হইল আপনি বাথরুমও গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা এরপরে ওখান চেঞ্জ করতা এরপরে সমরন্তে তৈয়া গিয়ে আপনি গোসল লাগতা বুঝছেন নি বুঝা গেছে নি ইখান লইয়া লাগিও না সপ্তাহ সপ্তাহ শিখব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত মুমিনের যথাযথভাবে জমিনে নামাজ আদায় করতো তুমি নামাজ পড়ো তোমার বউরে নামাজ পড়াও তোমার মারে নামাজের তাকিদ দাও তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মদির লাগি নামাজ ফরজ প্রত্যেকজন বালিগ আর পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি জমিন হরুতারে জমিন নামাজের কথা আদেশ দান করো 7 বছরের ছেলে ভাইবাই 7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছেলে হই দিবা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তা নাই 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তা নাই আমি নবী কইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও সুবহানাল্লাহ ও যে হুরুতা তা আসুন এনো 6-7 বছর হরুথা ইটা টিকটক বানানি জানেন ইটা রিলস বানানি জানেন ইটা নাটক বানানি জানেন ইটা ফ্রি ফায়ার গেম জানেন ইটা পাবজি গেম জানেন জানেন না ইটা ক্যারেম বোর্ড খেলা জানেন ও মোবাইলও খেলা জানেন কিন্তু নবীজির হুকুম হইল শরীয়তের মাসলা হইল আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনার নামাজের কথা হইতা এটা বাপর দায়িত্ব মার দায়িত্ব কিন্তু আমরা একদিন হইছিনি তাহলে আপনি যখন কইলা না তে দায়িত্ব হরুতার এই দুষ্টা হরুতার না আপনার মাতো না খেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নামাজের কথা কইমু ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ 8, 9, 10 3 বছর কয় বছর 8, 9, 10 টাইম শেষ নেই তো 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা মহব্বত করতা মায় মহব্বত করিয়া উজু করিয়া জুহরের নামাজে যখন দাঁড়াইবায় তোমার 7 বছরের মেয়ে যদি থাকে তোমার 7 বছরের ছেলে যদি থাকে তার উজু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও তুমি বাবা মসজিদও যাইবাই দাদা মসজিদও যাইবাই তোমার নাতি যদি 7 বছর 8 বছর 9 বছর থাকে রে ভাই বিশ্বনবী বলে এদেরকে তুমি ওযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা হাল্লা চিৎকার করবা পৃথিবীর কোনো মুরব্বী তারে দমক দেওয়া যায় নাই শরীয়তে তারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও আর আপনি নামাজ আদায় করো সজ্জাত যাওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠি যায় খল্লার উপরে উঠি যায় এরপরেও আপনি তারে দমক দিতায় না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়াত লাগলা রে ভাই ওই সময় ইমাম হাসান আর হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বইয়া নবীজি সজদার হালত মুগুড়া মন করিয়া নবীজির ফিট মুবারক বইলা নবীজি যতক্ষণ পর্যন্ত সজদাত রইলা ইমাম হাসানে হুসাইনে লড়াছড়া করেন না আল্লাহ আরশে আযীম থেকে ফরমাইন নবী তোমার কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার পিঠ মুবারকের মধ্যে বসে থাকবা অত সময় পর্যন্ত তুমি সিজদা মুবারক থাকি তোমার মাথা উঠাইও না সুবহানাল্লাহ এর লাগি আমরা হরুতা মসজিদে গেলে আমরা হরুতা ছেলেটা মসজিদে গেলে মুরব্বী হলে দমক দিতায় না আপনি তুরস্ক যদি যাই
আপনি ইংল্যান্ড যাই মাসাজিদর দেয়ালও লেখা থাকবা, মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা থাকবা, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি, এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। তারা লেখিয়া তৈছে, কিন্তু আমরা মসজিদে হরুতা গিয়ে আনলে আমরা মুরব্বী একলে খাইবা এক খিগিরে থেরে খিরেকে নামাজ ভসলানি থেরে ঠিকে কইছে মসজিদ আইছে। জি না, আপনার দায়িত্ব ফাললে চকলেট দেখুয়া তারে দিয়া বুঝা কুয়া মসজিদ বুয়া কুয়া, কারণ আই যে আপনি দমক দিয়া তারা মসজিদ থেকে বার করে দিবা, খাইলার মসজিদ আইতো না, আইবন। এর লাগিয়া হরুতারে 7 বছর 8 বছর 9-10 বছর পর্যন্ত 7 বছরে আপনি বাবার দায়িত্ব আপনি আদেশ দিতা নমাজ যখন লাগোয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার নাবালিগ ছেলে নাবালিগ মেয়ে যখন আপনার মুসল্লাত দাঁড়ায়া, আপনিও যখন মুসল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন তিলাওয়াত করিয়া যাইবাই, আপনার 7 বছরের ছেলে 8 বছরের মেয়ে 9 বছরের ছেলে যখন আপনার তার খানো তহিমা বান্দিয়া আপনার লগে যদি টুট আর টুট মিলাইলা রাওয়াই, আল্লাহর রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ ই বান্দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর প্রশংসা করেন, মগর ছোট্ট বাচ্চাটা কি টুট দি নাড়াছাড়া করেন, আল্লাহ জিকার করবা রহমতের ফরিস্তা হল মায় কিতাফরের বাফে কিতাফরের বলে বাফে তফরে আল্লাহ আল্লাহকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ লগে লগে কইয়া দিবা মাসুম বাচ্চাটাও মার লগে আর বাবার লগে ও তিলাওয়াত করিয়া যার, এরা নামাজ পড়িয়া যতখান সওয়াব জমিন পাইবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ও মাসুম বাচ্চাইতেও সেই সওয়াব পাইবা, কিন্তু মাসুম বাচ্চাইতর তো কোনো সওয়াবের প্রয়োজন নাই, দরকার নাই, ও সওয়াবগুলা তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লিপিবদ্ধ করিয়া রাখো। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। হরুতা লইয়া মসজিদ খাড়া হইও, হরুতা লইয়া মুসল্লাত দাঁড়াইও, হরুতারে খুদাইও না, আমরা তো ফিরা কিয়ে ভাই যায় হরুতা ইটা মারি ফেলাই দেই, লাত মারি ফেলে রে ভাই, ইগে নমাজ শিখিত নানি মাতই না, ইগে নমাজ শিখিত নানি প্র্যাকটিক্যাল আল্লাহি আইজ ইমারতে শরিয়া মদুয়াতুত তামির বা অন্যান্য সংগঠনে জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতে আজকে উম্মতরে প্র্যাকটিক্যাল ট্রেনিং দে, খানকার মাধ্যমে জলসার মাধ্যমে মুক্তবর মাধ্যমে ইমাম সাহেবের ভূমিকা তার হওয়া শেষ হওয়া যান না। আজ ইমাম সাহেবর যে পর্যন্ত মেহনত করই তারা এই পর্যন্ত আমরা হাতিয়া দেই না। একজন ইমামে যে পর্যন্ত হরুতার তলে মেহনত আর পরিশ্রম করেন, আজ গোটা বরাকবালি আসামবালির মুসলমান এই পর্যন্ত তনখা হাতিয়া দেওয়া হয় না। ইমাম অকলর উপরে জুলুম করা ওর এর লাগে আজ দিনে মাইর খা খারি খাইয়া বরকত বরকত তোমার কিন্তু টাটা ফুরি যায়, খালি মোল্লার কিন্তু বরকত আই যায়। হ্যাঁ এর লাগে ইনোর ইমাম সাহেব খে ইমাম সাহেব দারোয়া শুননি মসজিদকে শুননি ও ইমাম সাহেব রে খুইয়ার, হ্যাঁ ইমাম সাহেব রে খুইয়ার আমার রতনপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস সাহেব আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের সামনে রাখিয়া খুইয়ার, আপনি এই অঞ্চলে বাজার করতে হাইলাখান্দি যাইবা না, ও হামসায়াত আশপাশ বাজার করবা, এক চাউলের খেতে যদি 30 টাকা হয় আপনি 20 টাকা দিবা, বুড়ে হুজুর 20 কি বুড়ে বরকত কিনা কইতা তাই না। মাছের খেতে 400 টাকা, আপনি রৌ মাছকে বড়গুলো লইবা, ভাই সাহেব মাছ কত বুড়ে 400 টাকা, আপনি 200 দেখুয়া বুড়ে হুজুর 200 কি বুড়ে কিন্তু বরকত, কিন্তু কিতা ভাই বরকত হে আপনারা কইতে আমি কইলাম না, আপনারা হাতিয়া দিতে কই না দেখা মেসা বকর পয়সাত বরকত আছে, এতে বোঝা যায় আপনারা পকেটে হয় কেটা পড়ে। ওটা মাইন্ড বদলাই, ওটা মাইন্ড বদলাই, ওটা সুচ পরিবর্তন করাই। এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এক টুকটুকিওয়ালা ডেইলি হাজিরা 1000 টাকা বালাম ফালান নানি ঠিক ইমামরা হাজিরা কত রে ভাই, ই মসজিদের ইমামরা হাজিরা কত বেশ হয়ে গেছে, ফারা হয়ে গেছে, ফারা হয়ে গেছে রে কিতা হইছে 8,500 বেশ হয়ে গেছে তা ফারা হয়ে গেছে। আমি কই আরো 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 3,500 ক্ষমা কুয়া হইব না
ইনসাফ খানো আইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে জায়গা খালি আছে, আপনারা সামনে এই জায়গা উপভোগ করুন, বেজান জায়গা সামনে আছে। আগে দিয়া গো না ভাই, যুবক হল আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম উম্মতের নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা নামাজের হিসাব ওখানে আল্লাহ তালাশ করবা ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাব যদি কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায় উম্মতের নামাজের হিসাব ওখান যদি সুন্দর হয়ে যায় উম্মতের নামাজের হিসাব ওখান যদি ক্লিয়ার থাকি যায় উম্মতের সারা জীবনের আমলের হিসাব সঠিক থাকবো সুবহানাল্লাহ নাম্বার 2 ইন ফাসাদাল আমালু কুল্লুহু উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি বেদাল দেখা যায় উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি আপনার খারাপি দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যত নামাজ লইয়া যাও রোজা লইয়া যাও রে ভাই যত সাদাকাত আর যত হজ হল তুমি কিয়ামতের মাঠে লইয়া যাও তোমার নামাজের হিসাবের মধ্যে যদি বেরাসেরা পাওয়া যায় দুনিয়ার কোনো আমলে তোমার হেল্প করা সম্ভব হইতো না নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হলে মন লাইনে তোমরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদমে মন লাইনে জমিনের মধ্যে সিজদা করিয়া যাও কারণ আমার উম্মতে যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব এই উম্মতে জীবনে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি চুরি করিলায় মিছা মাতিলায় জমিনও গিয়া যদি আইল টেলাটেলি করিলায় আপনার উম্মতে দুসাই করি দয়াস করি যদি জমিনের মধ্যে করিলায় এই উম্মতর কি নামাজ হয় নাই নবী বলেন নামাজ পড়িয়া যদি কোনো মানুষের রাই পরিমাণ গুনাহ করিলায় এই গুরু নামাজ জীবনে নামাজ হয় নাই নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম আয়াতের এক টুকরার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য নামাজ এমন এক বস্তু নামাজ এমন এক আমল নামাজ এমন এক মেডিসিন নামাজ এমন এক ঔষধ উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব এই উম্মতে জাহিরি এবং বাতিনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ কারণ নামাজ এমন এক মেডিসিন দেওয়াই দুনিয়ার সব আমলের বড় আমল হইয়া থাকলো নামাজ কারণ দুনিয়ার সব আমল অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও করে আপনি রোজা রাখেন হিন্দু মানুষেও মাঝে মাঝে রোজা রাখে আপনি সাদাকাত করেন হিন্দু মানুষেও তার ধর্ম অনুযায়ী সাদাকাত করিলায় কিন্তু একমাত্র আল্লাহর এমন এক আমল নামাজ উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায় আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত কপাল লাগাইয়া যখন সিজদা দিলায় আল্লাহর আরশে আজিম তার প্রতি খুশ হয়ে যায় সুবহানাল্লাহ লাগি নামাজ পড়ই নামাজের মতো নামাজ পড়ই পুরুষ সকলের দায়িত্ব মসজিদে গিয়া নামাজ তাকবীরে উলার সহিত আদায় করা গুফর আমরা মসজিদের খবর নাই তো হায় রে হায় উম্মতে মুহাম্মদের কিতাব হইল আল্লাহ জানে এর লাগে মাসাজিদ ও মসজিদও যায় ইমামর ঘরে গিয়া নামাজ আদায় করেন মায়া ইতমিনান পাইবা শান্তি পাইবা আমি আমার ব্যক্তিগত লাইফ হইয়ার যতদিন একলা নামাজ পড়ছি অতটুকু শান্তি পাইছি না ইতমিনান পাইছি না কিন্তু ইমাম সাবর ঘরে জমাতে নিচে ফড়াইছি বা ফড়িস এত শান্তি এত মহব্বত আর এত শান্তি যে দিল পাওয়া যায়
যেটা একাকিত্ব নামাজও কখনো মিলে না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। মা বোনিনটা ওয়াল ওয়াক্তে বাড়িয়ে করে নামাজ আদায় করতা। আপনি হাজবেন্ড, আপনি বাবা, আপনার স্বামী, আপনার স্ত্রীরে নামাজের আগে রুখসতি দেখুয়া। আপনি বাফে আপনার ফুরি যত পেরেশান ইত্যা হোক, খাজতা হোক, আপনি নামাজের আগে তাইলে রুখসতি দেখুয়া নামাজ পড়ুক। আজকে আমার বলেন কলেজ ইউনিভার্সিটির যাই, আমার যুবক ভাইয়ান কলেজ ইউনিভার্সিটির যাই, ইউনিভার্সিটির দ্বারা দিয়া মাসাজিদের অভাব নাই, আছেন? হাইলাকান্দি কলেজ আছে, কলেজের দ্বারা কি মসজিদ নাই? আছে না? হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসে মসজিদের মাঝে যায়, বরং সে যাইব গিয়া হোক হনো হাইলাকান্দি বড় হাতে যেন লেখা অন্য ডিভাইডের দ্বারা গিয়া এড়াইবার ফটো তুলব। হাসান আলী হইছেন ফটো তোলা ফরজ নি? হাইলাকান্দি নামক জায়গা ওখান আই লাভ হাইলাকান্দি স্টেটাস লেখা এখান ফরজ নি না? নামাজ তার উপরে ফরজ আতই না? নামাজ পড়ো নাকি যুবক ভাইয়াই নামাজ পড়ো। আল্লাহর লগর সম্পর্কর মাধ্যম নামাজ আর তিলাও, নামাজ আর তিলাও। তিলাওত করলে কোরআনে কারিমে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাটা আমার এত স্মরণ করে, আপনি তার বা সাইন নাই গুবর অভাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কমসে কম বছরেও যদি আপনি 2টা খতম কোরআনে কারিম আদায় না করেন, কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহর আদালত থেকে যে সাহায্য আর ফ্যাসিলিটি আপনি পাইতা, এই ফ্যাসিলিটি আল্লাহ চিরতরে বন্ধ করে দিব। নাউযুবিল্লাহ। দেখি তিলাওয়াত করবা, তিলাওয়াত সহি শুদ্ধ করেন না। ইমাম সাহেব অভাব নাই থাক, আলিম আপনার আগে জবানা আসলো, এটা আমার হুজুরে হইতে পারবা, ও মুরব্বী হইতে পারবা। আগে মাদ্রাসা কম আসলো, মসজিদও কম আসলো, মেসা বকলও কম আসলা, কিন্তু এখন মেসা বকলের অভাব নেই। মাথইন না? এখন মেসা বকলও আসন, লোকে 40 মেসা বকলও আসন। আমার কিছু হাবিজা বকল আসেন, হাফিজ হইয়া দেখবা খালি টাইট প্যান্ট লাগাই না, টাইট পাঞ্জাবি লাগাই, আর তকি ইটা লাগাই না লাগাই গুল তকির ভিতরে হৌলা সোনার গুল্লা কত আনতো বাইল থাকে। ইলাও কিছু হাবিজা বকল আসন নানি সারা না। এর লাগে আমরা নামাজ যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। নামাজ আমরা ফরজ, আমরা নামাজ আদায় করতাম। নাম্বার 2, যারা নাসাবর মালিক হইবাই, দন দৌলতর মালিক জমিনের মধ্যে তুমি হইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সম্পদের মালিক হওয়ার বাদে যদি কোনো তোমার এলাকাত মুফতি হলর দ্বারা যাইবাই, যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায়, জমিনের মধ্যে হজ খান তুমি যথাযথভাবে আদায় করিও। কারণ বিশ্ব নবী বলেন, কোনো মানুষে যদি আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবা দিয়া যদি 1 রাকাত নামাজ জমিনের মধ্যে আদায় করিলায়, আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 2, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া যদি কোনো মানুষের ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি যারা নেশাবর মালিক হইবাই, হজ ফরজ হই দিব গিয়া উলামা আকলর দ্বারা গিয়া মাসলা জিজ্ঞার করিয়া হজ যাইবা। হজ তুইয়া জমিন বন্ধক দিবা না, হজ ফরজ, হজ তুইয়া জমিনও আপনি ব্যবসা বাণিজ্যত লাগবা না, লাগুক কুয়াবালা কথা অন্যান্য খারবারও লাগবা না। আগে আল্লাহর গড় খানায় কাবার তাকে যদি দাওয়াত আই যায় হনো যাও, খার তামান্না তাকে না নবীর দ্বারা যাইতাম রে ভাই, খার দিলর তামান্না নাই, আল্লাহর খালা খিলাফ মনে ধরিয়ে গিয়ে হইতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খার দান খানে হয় নাই। লক্ষ লক্ষ হজ্জাজিনে কেরাম হলে যখন আল্লাহরে ডাক দুনিয়ার জন্য থনও বুঝা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর বান্দা বান্দি যারা হইবারে ভাই জমিন, যারা মুমিন বান্দা বান্দি জমিন হইবা, এরার সিফাত ইয়া থাকলো যথাযথভাবে নামাজ আদায় করা। আর আমি আল্লাহ তাহাদেরকে যেই পরিমাণ মাল ও দৌলত দিলাম, যে পরিমাণ সম্পদ হল আমার গোলাম হকলে আমি আল্লাহ জমিন দিলাম, এর তাকি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, যত মানুষে জমিনে সাদাকাত হল আদায় করবায়, যত মানুষে জমিনে মাদারিস আর মাসাজিদ হল জমিনে বানাইয়া তুইয়া যাইবায়, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আমতা জমিনের মধ্যে জীবিত থাকব। তুমি জমিন থেকে যাইবাই, ই মাদ্রাসাত বইয়া হরুতে কোরআনে কারীম তিলাওয়াত করবা, নবীর হাদিস পড়িবারে ভাই, ইতায় পড়িয়া যতখান সওয়াবের মালিক জমিনের মধ্যে হইবারে ভাই, এর থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার কবর দেওয়া হইব। সুবহানাল্লাহ। কারণ মাদারিসের মধ্যে কত এতিমে পড়ে, কত মিসকিনে পড়ে রে ভাই, মাঝে মাঝে যখন সময় পাইবাই মাদ্রাসার মধ্যে গিয়া খবর লয়। কারণ কত এতিম ছেলে সকল আছেন, মাদ্রাসার হুজুরে যখন ঈদের সময় বন্ধ খান্তা দেন দেওয়াই, মাদ্রাসার হুজুরে যখন মাতারি সকল বন্ধ দেন, ছাত্র সকলের বাপ সকলে এক কুলোর মধ্যে কপালত চুমা খাইয়া লইয়া যান। এতিম হরুতে সাইডের দিকে তাকাই না, সব কুরবানি ফেলেন আল্লাহ, আইজ আমার বাবা না থাকার কারণে আমার বাবা আমার তো লইয়া গেল না, আবার মা না থাকার কারণে আমার দাদুমণি হইয়া আমার মাদ্রাসা থাকি লইয়া গেল না। যদি এই এলাকার মুসলমান কোন এতিম ছাত্র যদি এই মাদ্রাসাত পাওয়ারে ভাই, মাঝে মাঝে আইয়া হরুতা গুর মাথার মধ্যে হাত খান্তা বুলায়, এতিম মনে করিয়া গুড়ে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, 10 টাকা 20 টাকা গুড় হাত খানা তুলিয়া দিয়া যায়। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, আমি জমিনে এতিম হইয়া জমিনে আইছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এতিম হল দেখলে আমি নবী যে বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। যখন এতিম হল জমিনে পাইবে রে ভাই, ও মাদ্রাসাত কত এতিম হলে জমিনের মধ্যে পড়াশোনা করেন, রাতাকান্দির মুসলমান তারে দিয়ে যাইও, তারে হাতের মধ্যে হাত খান্তা বুলাইয়া দিও। কারণ এতিম হলে চকুর পানি ফালাইয়া যখন দোয়া করবা, আল্লাহ 100% কবুল করব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী রে ভাই, সাউথ আফ্রিকার জমিন থেকে বাবা সারিয়া নবীজির খেদমতে আয়া হাজির হইলা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর ইবনে খলফে যখন নির্যাতন করত রে ভাই, উমাইর ইবনে খলফে কই হযরতে বিলালে কইতা, আমার মালিক আমারে আর নির্যাতন করিও না, জমিনের মধ্যে কষ্ট দিও না, কারণ আমার মা তুইয়া বাবা তুইয়া তোমার বাড়িখানো আমি কর্মচারীর দায়িত্ব আদায় করি। আর হযরতে আবু বকরে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, উমাইর ইবনে খলফে হযরতে বিলালকে যেই পরিমাণ জমিনে কষ্ট দেয়া নির্যাতন জমিনেতে গনবী, আমি বিলালে আমি হযরতে আবু বকরে বিলালের কষ্ট সহ্য করতে পারি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আবু বকর, হযরতে বিলালকে যেইভাবে পারা যায় বেঈমানের হাত থেকে আজাদি খান্তা দিয়া দাও। উমাইর ইবনে খলফের ভাই বিলালের মতো সাহাবীরে রে ভাই, সারাটা শরীর থেকে কাপড়টে কুলিয়া রটে আংটার মতো গরম করিয়া হযরতে বিলালের মাথা থেকে ফাউ পর্যন্ত বাইরেই তোরে ভাই। হযরতে বিলালে কইতারে, উমাই আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয়জন খেও নাই, এতিমের মতো মদিনার জমিন খানো আইছি, তুই আমারে আর জমিন আর নির্যাতন করিস না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার বিলালকে আল্লাহ এত দাম দিলা রে ভাই, যে নবীজি মেরাজের রাত জান্নাত গিয়া দেখলা, বিলালের জুতার আওয়াজ নবীজির জান্নাতের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ।